21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। আসলে এ শহীদ দিবসের মূল কাহিনী যুব কংগ্রেসের এক নেত্রীকে নিয়েই পড়ে, যিনি নতুন দল করেন। নতুন দলের ১৩ বছর বয়সেই মুখ্যমন্ত্রী হয়ে মাত্র ১৫ বছর শাসন করে প্রাক্তনী তৃণমূল শুভেন্দুর হাতে পরাজয়, নিজের দলের মহাপতন, ভেঙে টুকরো হয়ে যাওয়া, দলের ২৮তম বছরে শূন্য হয়ে যাওয়ার অপেক্ষায় তিনি অপেক্ষা করছেন হয়তো। ২১শে জুলাই কোথায় হবে আর কে করবে, কে আসল আর কে নকল, এ নিয়েই বঙ্গ রাজনীতির নতুন সার্কাস চলছে বাংলায়। সৌজন্যে একদা অগ্নিকন্যা উপাধি পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজ সম্ভবত এক করুণার পাত্রীতে পরিণত হওয়া তিনি, তারই লেখা নিজের নাটকে ২১শে জুলাই সার্থক করতে হবে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছেন আসানসোলে। সঙ্গে রয়েছেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক সহ আরও অনেক নেতা। কে যে কখন ঋতব্রতের হাত ধরবে কেউ জানে না, কিন্তু রয়েছেন তারা আপাত কল্যাণের সাথে। দেখা মিলল সাংসদ কীর্তি আজাদের। কিন্তু তিনি তো আসানসোলের সাংসদ নন, তিনি তো দুর্গাপুরের সাংসদ। তাকে বর্ধমানে দেখা গেল, কিন্তু দুর্গাপুরে এলেন না তিনি। কিন্তু কেন সাংসদ কীর্তি আজাদ এলেন না দুর্গাপুর? নিন্দুকেরা বলেন, কেউই এখন মমতা তৃণমূল কিংবা মমতাপন্থী বলতে রাজি নন, বরঞ্চ আতঙ্কিত তারা। নিন্দুকদের কথায় দুর্গাপুরের সেই বড় বড় নেতারা এখন ইন্দুরের গর্তে লুকিয়ে অঙ্ক কষছেন কোথায় গেলে ঠিক থাকবে হিসাব। জেলার তৃণমূল সভাপতির দুন্দুভি বাজাতেন মমতার লক্ষ্য নরেন, এখন তিনি ঋতব্রতের ঋতমূলে। অভিষেকের ডান হাত বলে পরিচিত বিধান উপাধ্যায় এখন ঋতব্রতের হাতেই নিজেকে সঁপে দিয়েছেন। সূত্রের খবর, দুর্গাপুরের একাধিক মমতাপন্থী তৃণমূল নেতারা লুকিয়ে লুকিয়ে ঋতব্রতের দলে নাম লিখিয়ে ফেলেছেন। ফলে সে বার্তা যাওয়াতেই সাংসদ আর দুর্গাপুরে আসার পথে যাননি। কিন্তু ঋতব্রতের তৃণমূল কিংবা মমতার তৃণমূলের হয়েই শহীদ দিবসে কলকাতা যাওয়ার ডাক দিয়ে ফ্লেক্স কিংবা দেওয়াল লিখন দেখা যায়নি। ঋতব্রতের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথের দুর্গাপুরের অনুগামীরাও কিন্তু তুলি রং নিয়ে বের হননি। আসলে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবার মহাশূন্যের দিকেই ছুটছে আলোর গতিবেগে, যাকে বাস্তবের মাটিতে আনার ক্ষমতা নেই ঋতমূলের।